وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين الشانه আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে তৌফিক দান করে সেই একমাত্র মাহফিলে আসতে পারে, ঠিক কিনা? জুড়ে শুয়ে চাচা, আল্লাহ যাকে তৌফিক দান করে সেই একমাত্র কি ভাই মাহফিলে আসতে পারে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই মাহফিল কালকে থাকবে, কিন্তু যারা আসে নাই বাড়িতে বসে আছে, দোকানে আড্ডা দিতেছে, এরা ঠকছে কিনা? জোরে বলেন ঠকছে কিনা? মাহফিলে আসলে কি লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেখানে আল্লাহর বরত্বের আলোচনা হয়। কার আলোচনা হয়? আল্লাহর বরত্বের, আল্লাহর আলোচনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আলোচনা করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে 4টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, জোরে কইম দেন না, বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? আরো জোরে কয়টা? বাড়িত বইয়া ভাত খাইলে এই 4টা পুরস্কার পাইবো নি? আলাপ করলে পাইবো, দোকানে ঘুরলে পাইবো, মার্কেটের দোকানে টাকা দিয়ে কিনতে পারবো রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পুরস্কার হলো হাফাতহুমুল মালাইকা। যারা কোরআনের আলোচনা করে, আল্লাহর বরত্বের আলোচনা করে, এদের চতুর্পাশ ফেরেশতারা ডাইখা নেয়। সুবহানাল্লাহ। আমাদের প্যান্ডেলে চতুর্দিক দিকে আছে ভাই ফেরেশতারা আছে, বিশ্বাস করতে হবে রাসূলের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাশিয়াতুর রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এদেরকে ডাইখা নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা বান্দীদের উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ ওই বান্দা এবং বান্দির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন
আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে, যারা এই আলোচনা শুনে, যারা আল্লাহর বরত্বের আলোচনা করে, যারা আল্লাহর বরত্বের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাম ধরে ধরে আল্লাহর মুকাররবিন যারা, আল্লাহর কাছের ফেরেশতা যারা, ওদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। সুবহানাল্লাহ। কয় পুরস্কার? চিল্লায় কইতে হবে, কয় পুরস্কার? 4 পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পুরা আলোচনা যারা শুনতেছে, যারা বলতেছে, যারা শুনে, ওদের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা ডাইকা নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওদেরকে বেষ্টন করে নেয়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা, বিশেষ রহমত, যে রহমত ছাড়া বান্দা চলতে পারবে না, যে রহমত ছাড়া বান্দা চলতে পারবে না, যে রহমত ছাড়া বান্দার অস্তিত্ব থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ রহমত সাকিনা তাদের উপর নাজিল হয়। 4 নাম্বার, সবচেয়ে বড় পাওয়ারফুল যেটা, আমি নাপাক পানি দ্বারা তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না ভাই? একটা নাপাক পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো ভুজ ছিল না, আমি এই দুনিয়াতে ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে, নিজ করুণায়, নিজ দয়ায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহর বরত্বের আলোচনা করার কারণে আল্লাহ আমার আলোচনা আল্লাহর করিব যারা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যারা, তাদের সাথে করবেন। সুবহানাল্লাহ। এই 4 পুরস্কার তারা পাইবো যারা আইছে না, এরা পাইবো নি? এরা পাইবো? জুড়ে কোন পাইবো? কোশ্চিন কালো পাবে না। যারা হাটে বাজারে ঘুরতেছে এই পুরস্কার পাবে না। বাড়িতে আওয়াজ যাইতেছে, আওয়াজ গেলে কি হইব? কিন্তু আশা হইল বরকত। কি কন? আশাটা বরকত না ভাই? এখানে আসবে যারা, বসবে যারা, এরাই শুধু সব পাইবে। চিল্লায় কোন ঠিক কিনা? যারা আসে নাই, বাড়িতে বসে আছে, যে আওয়াজ তো শুনতেছি মাশাআল্লাহ, এই আশায় যারা বসে আছে এরা সব পাইবো নি? পাইবো? পাইবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো কোন মাখলুক? জোরে বলেন কোন মাখলুক? জোরে বলেন কোন মাখলুক? মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। এই মানুষের মধ্যে অনেক প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সিফত এবং গুণ দান করেছেন। সর্বোত্তম মাখলুক আশরাফুল মাখলুকাত, মানুষের মধ্যে কারা সর্বোত্তম? সমস্ত সৃষ্টিজীবের মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং শিক্ষা দেয়, ওরা হলো এই জমিনের মধ্যে সর্বোত্তম মানুষ। সর্বোত্তম মানুষের সার্টিফিকেট দুনিয়ার কেউ দিতে পারবে না। দুনিয়ার কেউ দিলেও এই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে? মোটেও না। সর্বোত্তমের সার্টিফিকেট আমার রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ মানবতার দূত নবী মুহাম্মদ আরবি দিয়ে গেছেন। যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ওরা হলো আশরাফুল মাখলুক, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ।